সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। নমস্কার, আমি সুদীপা চ্যাটার্জি। শুরু করছি ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্টস সুদীপার সংসার। আজকে সুদীপার সংসার কোথায় সে তো আপনারা বুঝতেই পেরে গেছেন। এটা বহুদিনের চেনা জায়গা। আপনাদের এখান থেকে আমি ফেসবুক লাইভ করি, ইনস্টাগ্রাম লাইভ করি, অনেক সময় দেখেছেন। এটা আমার ছাদ। আজকে না আমরা ভাবলাম এত সুন্দর ওয়েদার রয়েছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো এরকম ওয়েদারে একটা ইলিশের প্রিপারেশন শেখাবো আপনাদের। ইলিশটা কিন্তু এখানকার ইলিশ নয়, মানে যে সেই ইলিশ নয়, এই ইলিশ কিন্তু একেবারে খাঁটি পদ্মার ইলিশ। এসছে সুদূর বাংলাদেশ থেকে এবং এরোপ্লেনে করে সেইটা নিয়ে আসা হয়েছে এবং কলকাতাতে এসে সেটাকে এবার আনপ্যাক করবো। এই হলো গিয়ে পদ্মার ইলিশ। দেখতে পাচ্ছেন সাইজটা। চলুন ওকে নিয়ে বেরিয়ে পড়া যাক। একটু দাঁড়াবে। এই যে হ্যাঁ ম্যাম, দেখো মাছটা, দেখো। ওরে বাবা, দেখো দেখো, এই তো বিরাট বড় ইলিশ। বাংলাদেশে পদ্মা। হ্যাঁ, এই তো পদ্মার ইলিশ। ইলিশ মাঝে ঘেটিটা দেখছেন না কত মোটা। হ্যাঁ হ্যাঁ, এটা হলো পিওর বাংলাদেশ। এবার তুমি এটাকে দেখো কি করে কাটা। আচ্ছা আচ্ছা, মাছের আঁশ ছাড়ানো হচ্ছে। ও হচ্ছে অভিজিৎ, ওর কাছে আমি মাছ কাটা শিখেছি, মানে মাছ চেনা, মাছের রান্না। অভিজিৎ কিন্তু মাছ কাটে এবং অভিজিৎ যে মাছটা কেটে আপনাদের দেখাবে মাছটা সত্যি আদৌ আমি মানে ঠকেছি না, ঠিকঠাক মাছ কিনে এনেছি। আরে না না, অভিজিৎ মাছখানা কেমন তুমি সত্যি সত্যি বলার কিসে বুঝলে মাছটা ভালো না খারাপ? খুব সুন্দর মাছ, দারুণ মাছ। এই যে যত ইলিশ মাছ সাদা হবে তত ভালো। তাই একদম টপ। তোমরা যে বলো সন্দেশ সন্দেশ, একদম সন্দেশ। এই যে থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইলিশ রেডি। এর মধ্যে থেকে না আমি পেটি গাদা আলাদা করেছি, কেননা এত ভালো মাছ সচরাচর তো পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন এই যে রিং রিং ফ্যাট, রিং রিং একটা দাগ সাদা সাদা, এইটাই হচ্ছে পদ্মার ইলিশের বৈশিষ্ট্য। আজকে আমরা পদ্মার ইলিশ খাবো, কিন্তু রাঁধবো এপারে। অনেকের থেকে তো রান্নার টিচার রয়েছে, অনেকের থেকে রান্না শিখেছি, কিন্তু আজকে রান্না শিখবো আমাদের মৎস্য বিক্রেতা নিরাপদর কাছ থেকে। দেখিও কি বলছে। একটা পালং শাকের পাতাটাকে 2 পিস করবেন। 2 পিস করে ওটাকে ভালো করে ধুয়ে নেবেন। ঠিক আছে, এবার ওইটাকে রেখে দিয়ে ওর মধ্যে কাঁচা সরষের তেল দেবেন, কালো জিরে দেবেন। কালো জিরে কি বাটা না গোটা? না না না, গোটা গোটা, বাটা না, একদম গোটা গোটা। আচ্ছা দিলাম। হলুদ দেবেন, নুন দেবেন, ঠিক আছে, দিয়ে ওটাকে ম্যাগনেট করবেন। ম্যাগনেট না, ম্যারিনেট। ওই ম্যারিনেট। ও তুমি না আমাকে সত্যি পাগল করে দেবে। আরে এগুলো আমরা বলতে পারি। আচ্ছা ঠিক আছে, ম্যাগনেট না মানে ম্যারিনেট। তারপর ওর সঙ্গে মাছটাও দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, দিয়ে তারপরে আস্তে করে আগুনটা আস্তে থাকবে, দিয়ে চাপা দিয়ে বসিয়ে দেবেন। ঠিক আছে, কিছুক্ষণ পরে দেখবেন পাতাগুলো একদম পুরো মজে গেছে। আচ্ছা ঠিক আছে, তারপরে ওর উপরে একটু কাঁচা সরষের তেল দিয়ে এই 2-3 মিনিট পরে লাগিয়ে নেবেন।
আচ্ছা, দিয়ে তারপর ঝোল ঝোল হবে একটু, ঝোল ঝোল হবে। গামাকা গামাকা ঝোল ঝোল। ঝোল ঝোল। অনেক ধন্যবাদ নিরাপদ, হ্যাঁ। প্রথম কথা চায়ের জন্য থ্যাংক ইউ, আর আচ্ছা, মাছটা কেটে দেওয়ার জন্য অনেক ঠিক অনেক আছে। ধন্যবাদ। আচ্ছা, এখানে গঙ্গার ইলিশ তোমার কাছে রয়েছে তো? হ্যাঁ, আছে তো। একখানা দেখাও না, এইটা হলো আমাদের এখানকার পিওর গঙ্গার ইলিশ। চোখটা এই দেখো। যে চোখটা দেখেন জ্বলছে একদম। টাটকা না? হ্যাঁ, এগুলো রাত 2টো আড়াইটে মাছ ধরা। থ্যাংক ইউ নিরাপদ, থ্যাংক ইউ সো মাচ। ইলিশ মাছের পেটির পিস রেখেছি, রয়েছে পালং শাক, পালং শাকগুলো গোটাই রয়েছে, শুধুমাত্র যেটা গোড়ার দিকের অংশ বাদ দেওয়া আছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, রয়েছে সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, নুন, চিনি, কালো জিরে, টমেটো বাটা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে উপকরণ সেটা হলো ফরচুনের খাঁটি সর্ষের তেল। এটার নামই হচ্ছে ইলিশ প্যাক। আপনারা সানফ্লাওয়ারে নিন, সয়াবিন অয়েল নিন, বা রাইস ব্র্যান্ড বা মাস্টার্ড অয়েল নিন। ফরচুনের প্রতি 1 লিটারে আপনি পেয়ে যাবেন 910 গ্রাম, মানে শুধু দাম নয়, গ্রাম ভিত্তিক। আজকে ফার্স্ট টাইম ফরচুনের ইলিশ প্যাক আমার হাতে এসছে, দেখি কিরকম। প্রথমেই যেটা করব, ওর কথা অনুযায়ী আমরা পালং শাকটাকে 2 টুকরো করতে বলেছে, আমরা 2 টুকরো করে নিচ্ছি। আপনারা নিজের বাড়ির ছাদেই কিন্তু সুন্দর পালং শাকের চাষ করতে পারেন। আমার বাড়িতে আমি করে থাকি। বিশ্বাস হচ্ছে না? দেখুন, কচি কচি পালং শাক, আহা, এগুলো সব সার ছাড়া কি সুন্দর হয়েছে দেখুন। ব্যাস, এবার রান্নাটা শুরু করে দিই। প্রথমে পালং শাকটাকে নুনটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, পালং শাক কিন্তু কমে যাবে। দিচ্ছি হলুদ গুঁড়ো, এই কালো জিরে দিলাম, এবার দিচ্ছি টমেটো বাটা, এটা আমার অ্যাডিশন, শুকনো লঙ্কা বাটা। আমরা ব্যবহার করছি ফরচুন কাচিঘানি পিওর মাস্টার্ড অয়েলের ইলিশ স্পেশাল প্যাক। ফরচুন কাচিঘানি খাঁটি সর্ষের তেল, সেরা ইলিশ রান্নার বিশ্বস্ত বা বিশ্বাসযোগ্য অংশীদার। এবার এটাকে ভালোবাসা দিয়ে মাখতে হবে বেশ যত্ন করে। হাতের চাপেই যাতে পালং শাকের মধ্যে থেকে যে জলটা রয়েছে সেটা বেরিয়ে আসে। কতটা জল বেরিয়েছে দেখছেন? এটা পুরোটাই পালং শাকের জল। এইবার কতগুলো গোটা গোটা পাতা আমি একটু নিচের দিকে দিয়ে দিই। এইবার পেটে ডিমওয়ালা একটা মাছ নিলাম, ডিমটা ছাড়িয়ে আরেকটা মাছ নিলাম, কেননা কেউ হয়তো পেটের ডিমটা খেতে ভালোবাসেন, কেউ হয়তো বাসেন না। মাছটা সাজানো হয়ে গেল, এবার পাতা দিয়ে এগুলো ঢেকে দিলাম। সর্ষে বাটা অ্যাড করব, কিন্তু পরে, এখনই না। আপাতত মাছটা দমে রান্না হয়ে যাবে। এটাতে আমরা জল দেব না, এটা ঢাকা দিলাম, দিয়ে এটা অন করে দিলাম। আসুন, এটা যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ আপনাদের একটা মজার জিনিস দেখাই। এই হচ্ছে গিয়ে গন্ধ লেবু। আপনাদের আগেও দেখিয়েছি গন্ধ লেবু গাছ থেকে কিভাবে তুলবেন, সেটা আজকে আমি একটুখানি সাজানোর জন্য একটা নিচ্ছি, ধার নিচ্ছি। এটাকে রাউন্ড অ্যান্ড রাউন্ড, রাউন্ড অ্যান্ড রাউন্ড, বাস। না গাছে টান পড়লো, না গাছের কষ্ট হলো, না আপনার কষ্ট হলো, কাঁটা লাগারও কোনো ভয় নেই। আচ্ছা, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ডাক্তারবাবু, যিনি ইলিশ মাছ খেতে এত ভালোবাসেন, তিনি কি বলছেন চলুন আরেকবার দেখে নিই। পালং শাকে খুব বেশি পরিমাণে ভিটামিন এ, সি, ই, কে থাকে। এছাড়া অদ্ভুত ব্যাপার হচ্ছে ফলিক অ্যাসিড 1941 সালে যে পালং শাক থেকেই প্রথম আবিষ্কার করা হয়েছিল, যেটা একটা এসেনশিয়াল ভিটামিন। এছাড়া এতে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং আয়রন থাকে। সুতরাং যারা রক্তাল্পতায় ভোগে, পালং শাক কিন্তু সত্যিই উপকারী। কিন্তু পালং শাক যখন রান্না করবেন তখন সেই রান্নাটা যেন একটু কম আঁচে করা হয়। আর খুব বেশি সেদ্ধ করলে পালং শাকের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিটা খারাপ হয়ে যায়। সুতরাং যেভাবে রান্না করা হচ্ছে
আমার তো দেখে ভালো লাগছে যে সুদীপা ঠিক ওই রকম ভাবেই পালং শাক করছে। ইলিশে যেটা সবচেয়ে ভালো থাকে সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটা কিন্তু আমাদের খারাপ কোলেস্টেরলকে কমায় এবং রক্তনালী পরিষ্কার রাখে। সুতরাং ইলিশ মাছ খাওয়া এবং সেটা কম সিদ্ধ করে খাওয়া এটা অলওয়েজ ভালো। ইলিশ মাছ ভাজলে অনেকটাই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু নষ্ট হয়ে যায়। সুগন্ধে পাশের বাড়ি থেকে এক্ষুনি ফোন এলো বলে আমরা পাতা সমেত এটাকে উল্টে দেব, যাতে একটু অন্যরকম হয়। দেখছেন পাতা একটা পোড়া পোড়া ভাব এসছে, যেটা নিচের পাতাগুলো দিয়েছিলাম ওগুলোই কিন্তু একে আলাদা একটা ফ্লেভার এনে দেবে। সামান্য একটু সর্ষে বাটা, এটা কিন্তু একদম কালো সর্ষে বাটাই আমি ব্যবহার করছি। একটু স্বাদের জন্য অল্প সামান্য, এপার বাংলায় রান্না হচ্ছে বলে কথা, একটু ব্যালেন্স করার জন্য চিনি, ফরচুনের রিফাইন্ড সুগার। এইবার আমি ব্যবহার করছি ফরচুন কাচ্চি ঘনি পিওর মাস্টার্ড অয়েল হিলসা স্পেশাল প্যাক, যা কিনা ইলিশ রান্নার জন্য তৈরি এবং ইলিশ রান্নার জন্য এর থেকে বেশি বিশ্বাসযোগ্য আর কিছুই হতে পারে না। এবার আমি দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এখন অবধি রান্নায় কতবার পালং শাক ব্যবহার করেছি বলুন তো? আমার মনে হয় 2 বার না 3 বার। লিখে জানান আমাদের চটপট, কেননা যিনি জানাবেন তিনি জিতে যাবেন সুদীপা চ্যাটার্জি 15 বন্ডেল রোডে আমার শাড়ি স্টোরের তরফ থেকে একটা সুন্দর আকর্ষণীয় শাড়ি। প্রথম 100 জনের মধ্যেই কিন্তু লটারি হবে, সুতরাং ডোন্ট বি লেট, একদম দেরি করবেন না। আমাদের হোয়াটসঅ্যাপ করুন 7044385567 এই নাম্বারে। মৎস্য ধরিব খাইব সুখে। মাছের গায়ে না এরকম পালং শাকটা আটকে গেছে, এটাকে ভাতের ওপর রাখতে হবে। এইবার একটু মশলাওয়ালা অংশ নিতে হবে। সুদীপার সংসার তো আপনাদেরও, তাই এখানে এসে যদি আপনারা আমার সঙ্গে আড্ডার ছলে রান্না শেয়ার করেন, একটু আড্ডা দিলাম, রান্না করলাম, তাহলে আপনাদের জন্য কিছু গিফট আছে। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, রুম্পা প্রিমিয়াম গোল্ড প্লেটেড জুয়েলারির তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর একটা ছবির সেট এবং আমার একটা বই। সুদীপা চ্যাটার্জির তরফ থেকে রয়েছে একটা গিফট, ক্লাব সেলুনের তরফ থেকে রয়েছে 2000 টাকার গিফট ভাউচার। আমাদের প্লিজ জানান আরো কি আপনারা সুদীপার সংসারে দেখতে চান। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সুদীপার সংসার।